আরেকবার শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী ছিল। তার ভবিষ্যৎবাণীটা ছিল যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। এই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলে আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারা হরিবাসরে আসেন, তাই ভগবানের কথা হয়। যদি না আসেন, ভগবানের কথা হয় না। আপনারা এগিয়ে আছেন, আমি অনেক পরে আছি। সাধুগুরু বৈষ্ণবের মুখে একটা কথা আমরা শুনেছি, সামনের বালাকে যদি শ্রদ্ধা ভক্তি করে তার পথযাত্রা শুভ হয়। তাহলে আপনারা সামনের স্বজন, তাই হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে সর্বপ্রথম আপনাদের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছে তাদের প্রণাম করি, যারা হরিবাসরে আসেনি, যারা হরিকথা কৃষ্ণ কথা শুনতে চায়নি, এমন তো মানুষ আছে না? তবে তাদের ঘরেও দূরে সরিয়ে দিয়ে লাভ নেই, তাদেরও চরণে তুমি প্রণাম নিবেদন করো। যদি বলো ওদের ঘরে প্রণাম করো কেন, করতে হবে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেল যে পৃথিবীতে কাউকে কোনোদিন তুমি নিন্দে করো না। কারণ নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কিন্তু কেউ আসিনি। নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য আমরা কেউ আসিনি। আমরা একটা ভালোবাসার জায়গায় উপস্থিত হয়েছি, আমরা একটা প্রেমের জায়গায় উপস্থিত হয়েছি। এখানে আমাদের মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেল যে মালা পরেছে তাকেও প্রণাম করো, যে পরেনি তাকেও প্রণাম করো। যারা হরিনাম শুনছে তাদের ঘরেও প্রণাম করো, যারা শোনেনি তাদের ঘরেও প্রণাম করো। মহাপ্রভুকে যদি প্রশ্ন করা যায় যে ওরা হরিনাম শোনে না, তুমি ওদের ঘরে প্রণাম করো কেন? মহাপ্রভু তার উত্তরে একটা কথাই বলবে যে দেখো ভাই, আজকে যে শুনছে না, আমরা কি কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো মানুষটা কোনোদিনই শুনবে না? এটা আমরা কি বলতে পারি? তাহলে আজকে যে শুনছে না, দুদিন পরে শুনবে। আজকে যারা তুলসী কাঠের মালা পরে না, দুদিন পরে পরবে। কিন্তু নিন্দে করে ফিরিয়ে দিলে ওরা কিন্তু কোনোদিনই আর আসবে না। তাই মহাপ্রভুর বাণী যদি হয়
একদিন না একদিন এই জায়গায় আসতে তাদের হবেই। শোলা এত হালকা জিনিস, দেখবেন জলে কোনোদিন ডোবে না। জলে ফেললে কি ডুববে? ডোবে না। কিন্তু বছর খানেক যদি শোলা জলে থাকে তাহলে দেখবেন আর চেপে ডোবাতে হবে না, আপনি ডুবে যাবেন। তাদ্রব যাদের রক্তের গরম, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা চারিদিকে টাকা পয়সা দেবে কিন্তু হরিনাম করার জন্য কমিটির মানুষ যদি তাদের কাছে যায় দিতে চায়, তারা অন্য জায়গায় দেবে, কিন্তু এ জায়গায় দেবে না। কেন? ওদের রক্তের গরম। ওরা মনে করে যে আমরাই পৃথিবীতে থাকবো, সবার উপর দিয়ে আমরা হেঁটে যাব। কিন্তু ওদেরও একদিন রক্ত ঠান্ডা হবে, ঠান্ডা একদিন হবে। শোলার মতো যখন ওদের শরীরেও যখন ময়লা জমবে, তখন দেখবে ওদের আর চেপে ডোবাতে হবে না, আপনি ডুবে যাবেন। ওদেরও জীবনে আসবে সেদিন, সেদিন সবকিছু ছেড়ে অপরাধ স্বীকার করার জন্য অন্য কোথাও আর খুঁজে পাবে না, পেয়ে যাবে এই হরিবাসর। তারাই একদিন হরিবাসরে বসে হাত জড়ো করে চোখের জল ফেলে বলবে যে এতদিন আমরা কি করলাম, কেন এই জায়গাটা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে গেলাম। হে ভগবান, আমরা ভুল করছি জানি, তুমি কেন টেনে এনে তোমার হরিবাসরে বসিয়ে কেন আমাদের দুটো হাত উপর দিকে তুলিয়ে বলিয়ে দিলে না নিতাই গৌর হরি বল। তাহলে ওদেরও একদিন সময় আসবে, শুধু অপেক্ষায় থাকতে হবে, শুধু অপেক্ষায়। তো যাই হোক, এখানে এসে শুনলাম কতজন মায়েরা একটা কমিটি গঠন করে এমন একটা হরিবাসর করেছে। আজকে যদি বলি মহিলারা এগিয়ে আছে, মায়েরা এগিয়ে আছে, শুধু আজকে এগিয়ে নয়, এরা সত্য যুগ থেকে এগিয়ে আছে বাবা, সত্য যুগ থেকে। যদি বলো কি করে, আজ আপনারা বলুন, নারায়ণের স্ত্রীকে বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, কারণ আমি মনে করি এটা হরিবাসর, কিন্তু এটা একটা সৎসঙ্গ, তাই তো? এখানে কি আমরা অর্কেস্ট্রার করতে আসছি না ধামাকা করতে আসছি? আপনার কি অর্কেস্ট্রা ধামাকা শুনবেন বলে আসছে? তা তো নয়। এখানে যা হবে ভগবানের কথা, ভক্তের কথা। আর যেখানে ভক্ত, ভগবানের সাধু ঋষির যেখানে কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। আর আপনারা জানেন সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ, আমি জানি আপনারা জানেন। চোরের সঙ্গ করলে তো চোর হবে না, নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর হবে, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর হবে। কিন্তু যে সঙ্গটা আমরা করতে বসেছি, এই সঙ্গের দ্বারা আপনি চোর হবেন না, নেশাখোর হবেন না। এই সঙ্গটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরাও একদিন পরম কৃষ্ণ ভক্ত হব, আমরাও একদিন পরম হরি ভক্ত। হরি বল, হরি বল। তাই এই সঙ্গ প্রতিটা জীবের প্রয়োজন। তাই সৎ সঙ্গে যখন একজন কথা বলে আর একজন যদি হু হা না দেয়, দেখবেন কেউ গল্প করছে, আপনি যদি হু হা না দেন তার গল্প করতে ইচ্ছা করবে না। আমি তো আপনাদের পরিচিত, অপরিচিত কেউ নই, আমি আপনাদের পরিচিত একজন। হয়তো আপনাদের এই হরিবাসরে আসেনি, কিন্তু ইউটিউবের মাধ্যমে তো অনেক হরিকথা শুনেছেন আমরা। তাহলে তখন থেকেই তো আমি পরিচিত। আমি হয়তো আপনাদের দেখিনি, কিন্তু এসে তো দেখলাম, আমরা একে অপরের পরিচিত জন। তাহলে আমরা সেইভাবেই এগিয়ে যাব। তো যেটা বলছিলাম যে আজকের দিনকে
মায়েরা হরিবাসর করেছে, মহিলা কমিটি গঠন করে গ্রামের মানুষ মনে মনে ভাবছে আমরা করতে পারলাম না, মহিলারা এগিয়ে গেল। না না, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত মায়েরা এগিয়ে এসেছে তারাও তো এই গ্রামেরই, এই পরিবারের কেউ, কারো স্ত্রী, কারো মা, কারো দিদি, তারাই তো এগিয়ে এসেছে। এতে সমস্যার কোনো কারণ নেই। এবারে সত্য যুগ থেকে মায়েরা এগিয়ে আছে। যদি বলেন কি করে, এবার বুঝে নিন। নারণের স্ত্রীকে লক্ষ্মী, কি নারণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা আপনারা বলুন তো, তাহলে নারণ পুরুষ, লক্ষ্মী মেয়ে, তাহলে এগিয়ে কি আছে? তাহলে নিশ্চয়ই নারণ লক্ষ্মী বলবে। পুরুষ যদি এগিয়ে থাকে তাহলে নারণ লক্ষ্মী হবে। কিন্তু বলুন, সত্য যুগে নারণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারণ বলে? তাহলে কারা এগিয়ে গেল? বোঝা গেল? ত্রেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো? কি বলে? দাপর যুগেও তোমরা এগিয়ে আছো। হ্যাঁ, তিন যুগে দেখো কারা এগিয়ে। কলি যুগে নিমাই পণ্ডিতের চারিদিকে নাম কি মা বলো? এই তো বসো। নিমাই পণ্ডিতের চারিদিকে নাম বলো। নিমাই স্ত্রী বিষ্ণুপ্রিয়া যদি নিমাইকে হরিনাম করতে না ছাড়তো, নিমাইয়ের বাপের ক্ষমতা ছিল হরিবাসর করবে? বিষ্ণুপ্রিয়া বলে দিল চলে যাও, বিয়ে করেছো আমাকে, ঠিক আছে, আমাদের ফুলসজ্জা হবে হবে, না হয় না হবে, কোনো দুঃখ নেই, আমার জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে না। আমার মতো কত মেয়েরা চোখের জলে কাঁদবে, পারো তো তাদের চোখের জল একটু মুছিয়ে দিও। ভাবতে পেরেছেন? সেই বিষ্ণুপ্রিয়া নিজে কাঁদলো, আর আমাদের চোখের জল মোছাবার জন্য তার স্বামীকে ছেড়ে দিল। নিমাই বলল, প্রিয়া আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমার কাছ থেকে কিছু নেবে না? বিষ্ণুপ্রিয়া বলল, পারো তো তোমার জুতো দুটো আমাকে দিয়ে যেতে পারো, তোমার পায়ের খড়ম দুটো আমাকে দিয়ে যাও, ওই পুজো করে কাটিয়ে দেবো। নিমাই পায়ের খড়ম রেখে চলে গেল, বিষ্ণুপ্রিয়া খড়ম দুটো পুজো করলো, আর সেই নিমাই আমাদের মাঝখানে এমন হরিবাসর করে দিল। আচ্ছা বলুন তো, আজকাল দিনে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, শোন আমি বৃন্দাবন চলে যাব, আর কোনোদিন ফিরবো না, আমার পায়ের জুতো দুটো রয়ে গেল, প্রত্যেক দিন পুজো করবি। আচ্ছা বলুন তো, কোন বউ পুজো করবে? একবার হাত তোলো। করবে? বিয়ে করে তুমি আমাকে ঘরে নিয়ে আসবে আর জুতো দুটো দিয়ে বৃন্দাবনে কেটে পড়বে, আমি ছেড়ে দেবো তোমাকে? কেউ ছাড়বে না। কিন্তু বিষ্ণুপ্রিয়া ছেড়ে দিল আমাদেরই জন্য। তাহলে চারিদিকে চারি যুগ ধরে এগিয়ে আছে কারা? আপনাদের মতো নারী জাতি। তাই সমস্ত ভারতবর্ষের নারী জাতির চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব, সে বিষয়টা হলো লীলা একটা পরিবেশন করব, তবে লীলাটা মহাপ্রভুর আসার আগের লীলা। মহাপ্রভু যখন কলিযুগে আসেনি, তার আগের একটা সমাজ ছিল। এই যে এখন একটা সমাজ, কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন একটা সমাজ। সে সমাজ কেমন ছিল? আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রেখেছিল। এই সমাজের মানুষকে 4 ভাগে, ব্রাহ্মণ,
ক্ষত্রিয়, বৈশ্য আর কি শূদ্র। কাজ কি ছিল? ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষ যারা যারা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, এই ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে এরা পেটের রোজগার করবে। লক্ষ্য করুন সমাজ, যে সমাজের বুকে বর্ণের শ্রেষ্ঠ কারা ছিল? ব্রাহ্মণ। এ ব্রাহ্মণরা কি করত? কোনোদিন ভগবানের চৌকাটে কোনো ব্রাহ্মণ ছোট জাতের মানুষদের পা দিতে দিত না। ভগবানের চৌকাটে যে একবার প্রণাম করবে এ কোনো ব্রাহ্মণ সে সুযোগ দিত না। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। তাহলে যে সমাজের বুকে ব্রাহ্মণরা ভগবানকে কোনোদিন কোনো ছোট জাতের মানুষের হাতে ছেড়ে দেয়নি, তারা মনে করত ভগবান আমাদের, আমরাই পুজো করব, আমরাই যাগযজ্ঞ করব, আমরাই সবকিছু করব, সবকিছু আমরাই করব। এই যে সমাজ, এই যে সমাজ যে একটা ছিল, যেখানে ব্রাহ্মণরাই ভগবানকে পুজো অর্চনা করত, এছাড়া কোনো ছোট জাতের মানুষ সুযোগ পেত না। বাংলার মাটিতে নেমে এলো দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। তারা এসে দেখলো ভগবান শুধু ব্রাহ্মণদের হবে এ মানা যায় না। নিমাই পণ্ডিত ব্রাহ্মণের ছেলে হয়ে তিনি চিন্তা করল যে এই যদি সমাজ থাকে তাহলে কিন্তু সনাতন ধর্ম রক্ষা পাবে না। কারণ ব্রাহ্মণ পাড়ায় বাগদি যাবে না, বাগদি পাড়ায় ব্রাহ্মণ যাবে না। উনিও সনাতন, বাগদিও সনাতন, কিন্তু ভাগাভাগি হয়ে আছে। এর ফলে কি হবে? সনাতন ধর্ম আমাদের ভেঙে যাবে। কিন্তু এই চার শ্রেণীর মানুষকে যদি এক জায়গায় টেনে আনতে পারি, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার জাতের মানুষকে যদি এক জায়গায় টেনে আনতে পারি, তাহলে এই সনাতন ধর্মটাকে ভেঙে দেবার মতো কারো ক্ষমতা থাকবে না। তাই এই জাতটাকে ভেঙে দেওয়ার জন্যে দুটো ভাই খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ল। আর জাতটাকে ভাঙলো কিসের দ্বারায়? টাকা পয়সা দিয়ে নয়, জমি জায়গা লিখে দিয়ে নয়, একটা জিনিস দিয়ে। সেটা কি? হরি বল। বলো, আজকে যে আমাদের এখানে সবাইকে টেনে এনেছে কিসের দ্বারা? একটাই, হরি বল। হরি বল। মহাপ্রভু বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে উঠল, শোন, এ জাত আমি ভেঙে দেবো। আজকে আমি কথা দিচ্ছি, এমন একটা জায়গা করব যে জায়গায় ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে একদিন ছেঁড়া চটে বসাবো আর সবাইকে দুহাত তুলে বলিয়ে ছাড়বো, নিতাই গৌর হরি বল।
তাহলে আজকে বলুন সেই জায়গা হয়েছে, হয়েছে তো? তাহলে কিসের দ্বারায় হয়েছে? একমাত্র হরি নামের দ্বারা। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে রাধা মাধব কি। তাহলে যে হরি নামের দ্বারায় আমরা এখানে এক হলাম, সেই হরি নাম একটু করা যাবে কি? করা যাবে? এমনি করবেন না হাতে তালি দিয়ে করবেন? কোনটি? হাত ব্যথার কোনো কারণ নেই তো? হ্যাঁ, তাহলে চলো একটু হাতে তালি দিয়ে হরিনাম করা যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হয়ে গেছে, কৃষ্ণ বেশ আর করছে। হরে কৃষ্ণ বেশ থাক, বেশ থাক। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অনেকে মনে মনে ভাবছে যে আমি তালি দিতে বললাম বলে তাই আপনারা তালি দিচ্ছেন। আমি বলে দিচ্ছি, তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি। আমি যে এসে বললাম যে তালি দিয়ে হরিনাম করো, এর